কৃষি অফিসের পরামর্শে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করে সফল হয়েছেন কৃষক জাকারিয়া ইসলাম। মাত্র ২০ শতক পতিত জমিতে এই পদ্ধতিতে চাষ করে ইতোমধ্যেই তিনি বিক্রি করেছেন ৭০,০০০ টাকার টমেটো। দিনাজপুরের সীমান্ত ঘেঁষা হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া গ্রামের কৃষক জাকারিয়া ইসলাম কৃষি বিভাগের পরামর্শে এবছর তার ২০ শতক পতিত জমিতে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করেছেন। খরচের তুলনায় লাভ দ্বিগুণ হওয়ায় খুশি কৃষক জাকারিয়া। মালচিং পদ্ধতিতে চাষাবাদ করে সুবিধা হচ্ছে, এখানে ঘাসের সংখ্যা কম হয়। মালচিং পদ্ধতিতে চাষাবাদ করলে পোকামাকড় রোগবালাই এগুলোর সংখ্যা কম হয়, গাছ কোনো প্রকার আঘাত পায় না। হ্যাঁ, আবার এখানে আমার জৈবিক পদ্ধতিতে কিছু সিস্টেম করা আছে, যেমন ওই যে হলুদ ফাঁদ, আবার ফেরামন ফাঁদ আছে। হ্যাঁ, এগুলোর জন্য একটু পোকামাকড়ের সংখ্যাটা কম হয়। কীটনাশক নাই বললে চলে, যেহেতু মালচিং পদ্ধতিতে এখানে মালচিং পদ্ধতি হলে পোকামাকড় বসতে চায় না গাছে। আমার এটাতে মোট খরচ হয়েছে প্রায় ৩০,০০০ টাকা। তো এই যে বর্তমান বাজার যাচ্ছে, এই বাজার যদি থাকে আমি ১ লক্ষ টাকা সর্বমোট বিক্রি করা যাবে আশা করি। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজড। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। মালচিং পদ্ধতিতে অল্প সময়ে লাভের অঙ্কটা দ্বিগুণ হওয়ায় আগ্রহ দেখাচ্ছেন স্থানীয় কৃষকরা। তারা বলছেন কৃষক জাকারিয়ার মতো আগামীতে এই পদ্ধতিতে সবজি চাষ করবেন। এবার নতুন পদ্ধতিতে টমেটো লাগাইছে, শুধু টমেটো দেওয়া যায়, গাছ দেওয়া যায় না। আমিও লাগার চিন্তা ভাবনা করতেছি, পরিমাণে টমেটো হয়েছে। হ্যাঁ, আমি দেখে নিজেই অবাক যে এটা কোন ধরনের ফলন হয়েছে আর কি। টমেটোর এই চাষের পদ্ধতি দেখে আমার একটু আগ্রহ জাগছে, বেশি ফলন পাওয়া যাবে। এদিকে কৃষি বিভাগ বলছে পরিবেশ বান্ধব এই পদ্ধতিতে কম খরচে অধিক সবজির ফলন পাওয়া যায়। তাই কৃষকদের আগ্রহী করতে কৃষি বিভাগ সব ধরনের পরামর্শ দিয়ে আসছে। একটি প্রযুক্তি এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি, যার কারণে আসলে হাকিমপুর উপজেলায় দিন দিন এই মালচিং পদ্ধতির ব্যবহার বাড়ছে এবং কৃষক ভাইদের মধ্যেও কিন্তু এখন আগ্রহ তৈরি হয়েছে, যারা নিজ উদ্যোগে আমাদের প্রদর্শনীর বাইরের কৃষকরাও কিন্তু এই মালচিং পেপার ব্যবহার করছে, যেহেতু আগাছার উপদ্রব কম হয়। আর আমাদের কৃষি বিভাগ থেকে আমাদের ব্লক পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন, ওনারা প্রতিনিয়ত মাঠ পরিদর্শন এবং সেই সাথে আসলে আগ্রহী কৃষক ভাইদেরকে পরামর্শ প্রদান করছেন, যাতে তারা মালচিং পদ্ধতি ব্যবহার করে আসলে সবজি আবাদ করেন। তাহলে একই দিকে যেমন সাশ্রয়ী হবে, ব্যয় সাশ্রয়ী, এবং অন্যদিকে সেটা আসলে আমাদের ফলন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। অল্প খরচে বেশি লাভের এই পদ্ধতি ছড়িয়ে পড়লে কৃষিতে আসতে পারে নতুন গতি, আর তাতেই বদলাতে পারে অনেক কৃষকের জীবন।